দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তার বেহাল দশা। এই ৩০ বছরে কত সরকার গেছে এসেছে তার ঠিক নেই, কিন্তু কঙ্কালসার রাস্তা দেখে জনপ্রতিনিধিদের কারোরই একবারও মনে হয়নি যে এই রাস্তা সারাই না করলে গ্রামবাসীরা সমস্যায় পড়তে পারেন। বারবার সরকারি দপ্তরে দৌড়ে গিয়ে শুধু মুখের প্রতিশ্রুতি ছাড়া লাভের লাভ কিছু হয়নি। তবে ৩০ বছর পর পুরসভার উদ্যোগে দীর্ঘদিনের সমস্যা এবার কাটতে চলেছে। পাকা রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা। নদিয়ার শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় খাসপাড়ার বাসিন্দারা দীর্ঘ ৩০ বছর থেকে রাস্তার সমস্যায় ভুগছিলেন। একাধিক জনপ্রতিনিধির দায়িত্বে এলেও সুরাহা হয়নি। তবে বর্তমান কাউন্সিলরকে ঘটনাটি জানালে তিনি তৎপরতার সঙ্গে বিষয়টি দেখেন। এরপরে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি গুরুত্ব দেন। আর তারপরেই দীর্ঘ ৩০ বছর পর কাঁচা রাস্তা থেকে বর্তমানে পাকা রাস্তা পেতে চলেছেন ৫ নম্বর ওয়ার্ডের খাসপাড়ার বাসিন্দারা। তবে রাস্তা পাকা হওয়ায় পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরকে পুষ্পবৃষ্টির শঙ্খধ্বনি এবং ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানানো হয়। এই বিষয়ে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বহুদিন ধরে এই এলাকার মানুষজন কাঁচা রাস্তা হওয়াতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তবে কাউন্সিলরের তৎপরতায় বিষয়টি আমার কাছে সামনে আসে এবং আমি মিটিংয়ে বসে এই সমস্যাটার সমাধানের চেষ্টা করি। তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিষয়টা হচ্ছে ৫ নম্বর ওয়ার্ডে ৩ নম্বর গেট খাসপাড়া এলাকা থেকে আপ টু আপনার বানকপাড়ার যে রাস্তা প্রায় ২৫০০ ফুট রাস্তা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এলাকার মানুষের দাবি ছিল এই রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য, এবং সেই রাস্তা আজকে প্রায় হতে চলেছে। আজকে প্রাথমিক পর্যায়ে যে মেটালের কাজটা অলরেডি হয়ে গেছে, এটা খুব শীঘ্রই এটা পিচের রাস্তা হবে। স্বাভাবিকভাবে এলাকার মানুষের আবেগ এবং উচ্ছ্বাস, তারা দীর্ঘদিন আজকে এই রাস্তাটা বঞ্চিত ছিল, তারা দীর্ঘদিন এই রাস্তাটা দিয়ে যেভাবে তারা যাতায়াত করতেন তাদের চলাফেরা ভীষণ অসুবিধে হতো। সেই অসুবিধের কথা চিন্তা করে মাননীয় কাউন্সিলর এই ওয়ার্ডের তিনি আমার কাছে দাবি করেছিলেন যে এই রাস্তাটা এলাকার মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত, এই রাস্তাটা করতে হবে। স্বাভাবিকভাবে আমরা বিওসিতে আলোচনা করে আমাদের শান্তিপুর শহরে পাই কম বেশি ৬৩টা রাস্তা যে অনুমোদন করি, তার মধ্যে এটাও একটি রাস্তা। আমরা শান্তিপুর শহরে চেষ্টা করছি যাতে সার্বিকভাবে মানুষের যে যাতায়াতের যে সমস্যাগুলো যতটুকু সম্ভব এই পরিকাঠামোর মধ্যে থেকে রাজ্য সরকারের কাছ থেকে বেশ কিছু ফান্ড নিয়ে এসে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে যে উন্নয়নমূলক কাজ করছে, শান্তিপুর পৌরসভাও তার ব্যতিক্রম নয়। শান্তিপুর পৌরসভাও চেষ্টা করছে সকলকে নিয়ে সার্বিক যে শান্তিপুরের যে উন্নয়ন, সেই উন্নয়নটা যাতে সাধারণ মানুষের যে সার্বিক যে সমস্যাগুলো আছে তার মধ্যে থেকে আমাদের পরিকাঠামোর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সেই সার্বিকভাবে সমস্যাগুলো মেটাতে। আমাদের প্রায় পর্যায়ক্রমে ২৪টা ওয়ার্ডেই কিন্তু আমাদের এই কাজ আমাদের শুরু হয়েছে, কাজ চলছে। অপরদিকে কাউন্সিলর প্রভাত বিশ্বাস জানান, দীর্ঘ ৩০ বছর ধরে মানুষরা চেয়েছিলেন পাকা রাস্তা হোক। চেয়ারম্যানের তৎপরতায় এই রাস্তা হওয়াতে তিনিও খুব খুশি। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি যখন নির্বাচিত হই তখনই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমি তখনই এদের আমি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমার, নির্বাচনে জেতার পরে আমি এই রাস্তাটা সম্প্রসারণ এবং ভালোভাবে যে রাস্তা তৈরি করে দেবো। সেটার একটা কারণ। আর সেটা হচ্ছে আমাদের মাননীয় চেয়ারম্যান, আমি বলবো আমাদের শান্তিপুরের নবরূপকার। এই রাস্তা হওয়ার জন্য আমি ৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং সমস্ত জনগণের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ মানুষ দীর্ঘদিন ধরে এই এলাকায় যাতায়াত করতে পারে না, এমন অবস্থায় টোটো যেতে পারতো না। যাই হোক, আমার কথা রেখেছে এবং চেয়ারম্যান যথাযথভাবে এলাকাবাসীর কথা ভেবে আমার এই রাস্তা করে দিয়েছে। আমি তার জন্য ভীষণভাবে গর্বিত নিজে, এবং আমি চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটার পর একটা যেভাবে রাস্তা, এবং আমি আরও কিছু প্রপোজাল দিয়ে রেখেছি। আমার এখান থেকেই আবার স্মৃতিনগর পর্যন্ত রাস্তা ডিপিআর পাঠানো হয়েছে। গভর্নমেন্ট অ্যালটমেন্ট দিলে উনি ওটা করবেন বলেছেন। তাহলে আমাদের একটা বিরাট অংশের কোথায় ১ নম্বর আমাদের থেকে বাবলা থেকে এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। দীর্ঘ ৩০ বছর পর
চলাচলের রাস্তা পাকা হওয়াতে আনন্দ এবং শঙ্খধ্বনি এবং সেই সঙ্গে পুষ্পবৃষ্টি করে কাউন্সিলর এবং চেয়ারম্যানকে অভিবাদন জানালো এলাকার বাসিন্দারা। শান্তিপুর শহর ৫ নম্বর ওয়ার্ড এলাকায় খাসপাড়ায় বাসিন্দারা ৩০ বছর ধরে কোনো পাকা রাস্তা পায়নি, আর এই সমস্যায় ভুগছিল। বর্তমানে কাউন্সিলর এবং প্রভাত বিশ্বাস বিষয়টি জানান চেয়ারম্যান সুব্রত ঘোষকে। বিওসির মিটিংয়ে তুলে ধরেন তারা। অবশেষে ওই রাস্তা পাকা তৈরি হয়। পৌরপতি বলেন, আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়ন করেছে সেভাবেই আমরা শান্তিপুর শহরে উন্নয়ন করব। আমরা তাদের যেমন কিছু কিছু প্রতিশ্রুতি দিই এবং প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সর্বদাই চেষ্টা করে যাব, কারণ আমরা মমতা ব্যানার্জির সঙ্গে। তিনি যেমন উন্নয়ন করছেন আমরাও তেমনি উন্নয়নের দিকে এগোবো। দীর্ঘ ৩০ বছর পর তাই চলাচলের রাস্তা পাকা হওয়াতে স্বভাবতই খুশি এলাকাবাসী। আনন্দে শঙ্খধ্বনি করলেন, কেউ কেউ পুষ্পবৃষ্টি করলেন। কাউন্সিলর এবং চেয়ারম্যানকে এইভাবেই অভিবাদন জানালেন। এলাকার বাসিন্দারা সর্বদাই খুশি, কারণ তাদের ৩০ বছর পর তাদের পাকা রাস্তা হয়েছে। শান্তিপুর শহর ৫ নম্বর এলাকায় খাসপাড়ার বাসিন্দারা তাতেই খুশি, কারণ ৩০ বছর পর এই রাস্তা সমস্যার ভুগছিলেন অনেক দিন ধরে, আর ৩০ বছর পর এই রাস্তা তৈরি হওয়াতে সভাপতি তারা খুশি। তাই বর্তমান কাউন্সিলর প্রভাত বিশ্বাস এবং চেয়ারম্যান সুব্রত ঘোষকে তারা অভিবাদন জানালো পুষ্পবৃষ্টি ও শঙ্খধ্বনির মাধ্যমে। কারণ ৩০ বছর আগে এই রাস্তা পাকা দেওয়া হওয়াতে বৃষ্টির জল এবং বর্ষার সময় তাদের প্রচণ্ড সমস্যা হতো, দুর্বিষহ হয়ে উঠেছিল। ৩০ বছর পর সেই রাস্তা পাকা হওয়াতে তারা স্বভাবতই খুশি, আর এই রাস্তা পাকা হওয়াতেই অভিবাদন জানালো তারা শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে। বিষয়টি চেয়ারম্যান এবং সুব্রত ঘোষ বিওসির মিটিংয়ে তুলে ধরেন এবং কাউন্সিলর ৫ নম্বর ওয়ার্ডের প্রভাত বিশ্বাস যৌথ উদ্যোগ নেন। অবশেষে ওই মিটিংয়ে পাশ হলে ওই কাঁচা রাস্তা পাকা হয় দীর্ঘ ৩০ বছর পর, আর এতেই সভাপতি খুশি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।